হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে আসছি। আসলে এটা কম বেশি সবাই রান্না করো, বাট আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা এর আগে একবার রান্না করছিলাম, ওগুলো একদম মেবি ঝোল হয়ে গেছিলো। তো ভাবলাম যে আজকেরটা শেয়ার করি। অ্যান্ড অনেক দিন পরেও রান্নার ভিডিও করতেছি, কেননা এখন আর ভিডিওটা অত বেশি করা হয় না। তো ফার্স্টে আমি এখানে মশলা গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখানে সব রকমের মশলা আছে, এটা আমি নিজেই বানিয়েছি। দেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে জিরা বাটা, রসুন আর আদা একসঙ্গেই ছিল, তো মিক্স করে এটা দিয়ে দিছি। খুবই অল্প পরিমাণ কাঁচামরিচ দিছি, কেননা এখানে একটু গুঁড়ামরিচ ইউজ করলে একটু কালারটা সুন্দর আসবে। দেন লবণ দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, তারপরে দিলাম এটা হলুদ। হ্যাঁ, হলুদটা একটু ফ্যাশনেবল করে দিতে গিয়ে এই অবস্থা হয়েছে, মানে চারিদিকে ছড়াই গেছে। হালকা একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। আর এই কাঁচা জিরাটা দিলে আমার কাছে মনে হয় একটু ফ্লেভারটা ভালো আসে, বা একটু টেস্টি দিয়ে দিলাম। টেস্টিটা দিলেও ভালো হয়, রান্না করতে না জানলে যা হয় আর কি। আসলে না, আমি রান্না করতে পারি। তো এখানে অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে এটা ভালো করে এখন মাখাই নিব। আর এটা অনেক ধৈর্য সহ অনেক সুন্দর করে মিক্স করতে হবে। আর আমি অনেক সময় নিয়ে এটা ম্যারিনেট করছি, এবং ম্যারিনেট করে প্রায় ঘন্টা পার হয়ে গেছিলো। মেবি ঘড়ির টাইম খেয়াল নাই, বাট ঘন্টার ওপরেই হবে, এরকম ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে তারপরে আমি এগুলা হালকা পানি দিয়ে বসাই দিয়েছি। তবে একবারে বেশি পানি দিয়ে বসানো যাবে না, তাহলে দেখা যায় যে লবণটা আছে বা মশলাটা আছে এটা পায়ের ভিতরে যাবে না। আর এটাকে অনেকে নেহেরি বলতে পারো, পায়া বলতে পারো, যে যেটা বলো। খাবার কিন্তু একটাই, নাম আলাদা। তো ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি, বেশি দিব না। আর বরাবরের মতো এটা আমি রাইস কুকারে রান্না করব, কেননা আমি এই শক্ত কোনো জিনিসপত্র হোক, যেটাই হোক, বিশেষ করে গরুর পায়া বা এই যে রগগুলো আছে, যে এগুলো রান্না করলে আমি রাইস কুকারে রান্না করি, কারণ এখানে অনেক বেটার মনে হয়। তো আমি এখানে দিয়ে ভালো করে এটাকে 2 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। 2 ঘন্টা লাগে নাই, রাইস কুকার যেহেতু একটু গরম হতে তো একটু সময় লাগছে। তবে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এবং আমি এটা দিয়ে শুধু এখানেই শেষ করব না, তো আমি সুন্দর করে জ্বালা টেলা নেওয়ার পরে যে ফাইনাল লুকটা এটা, তবে ফাইনাল লুক এটা হবে না, আমি এগুলো দিয়ে হারিম রান্না করব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে আমি পার্ট 2টা করে ফেলছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আমি তোমাদের দেখাই যে কত পরিমাণ হয়েছে। আসলে আমি টাইমটা বেঁধে রাখিনি, এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তবে সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো হয়েছে। আর এর আগের বার যে রান্না করছিলাম ওগুলো একদম ঝোল হয়ে গেছিলো, মানে কোনো কিছু খাওয়া যায় নাই, বা ঝোল খেলেই মনে হচ্ছে যে ওগুলো খাচ্ছি হাড্ডির ঝোল মেবি, যাই হোক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এবং পরের পার্টটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।